তো যথারীতি আজকের ভিডিওটা শুরু করতেই আমার একটু দেরি হলো। এটা পোস্ট করতেও আমার অনেকটা দেরি হবে, কারণ সকাল থেকে আমি বাড়িতে নেই। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি মায়ের এখানে এসেছি। তো এখানে তো নেটওয়ার্কের প্রচণ্ড পরিমাণে সমস্যা, না ঠিক করে কারোর ভিডিও দেখতে পাচ্ছি, আর ভিডিও পোস্ট করা তো অনেক দূরের কথা। তো যার জন্য আমার ভিডিও পোস্ট করতে অনেকটা দেরি হবে, কারণ নেটওয়ার্ক প্রচণ্ড এখানে সমস্যা। মানে ভিডিও খালি বাফারিং হয়েই যাচ্ছে, কারোর ভিডিও আমি দেখতে পাচ্ছি না। তো যথারীতি কাল রাত্রিরে যেটা হয়েছে সেটা তোমরা সবাই জানো, নতুন করে এখানে বলার কিছু নেই। হ্যাঁ, কিছু কথা অবশ্যই তো বলতে তো হবেই। তো সেখানে হচ্ছে, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এই যে বাপের বাড়িতে এসছি, এই বাপের বাড়িতে আসাতে আমি আমার ক্যামেরাতে আমার মাকে আনতে পারবো না, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমি আমার বাবাকে দেখাতে পারবো না, এরকমও কোনো বাধ্যবাধকতা নেই। আমি দেখাবো, অবশ্যই দেখাবো, এর আগেও দেখিয়েছি, ব্লগ চ্যানেলে তোমরা অনেকবার দেখেছো, ঠিক আছে। এখন মা শুয়ে আছে বলে ক্যামেরাটা আর ঘোরালাম না। কিন্তু এমন কিছু অভাগী মানুষ থাকে যাদের নিজেদের কর্মফলের জন্য মা বাবাকে মাথা হেট করতে হয়, আর মা বাবা তাদের সাথে ক্যামেরা শেয়ার করতে পর্যন্ত লজ্জা পায়, বারণ করা থাকে যে দেখাবি না আমাদেরকে দেখাবি না। এরকম অভাগী কে আছে বলো তো? তোমরা চেনো তাকে, খুব ভালো করে চেনো। একজনই আছে যার কোনো পিছু টান নেই। দেখ, আবার বললাম তোকে, যার কোনো পিছু টান নেই। এরকম একটা অভাগী রয়েছে যে কিনা জীবনের প্রত্যেকটা মুহূর্তে সে অখুশি। তার যতটুকু পাওনা প্রাপ্তি সে সেটাতে সন্তুষ্ট না, কারণ তার সেটাতে জল গরম হতো না, আর হয় না, আর আগামী দিনে হবে কি না সেটা নিয়েও সন্দেহ। তাই নিজের আর্নিং করা পয়সা দিয়ে জল গরম করে সেই জল ফুটিয়ে তার মধ্যে চাল ফুটিয়ে সেটাকে ভাত বানিয়ে উপর দিয়ে ও খেতে ভালোবাসে, দুধের স্বরের চাল, ঠিক আছে। তো আমাদের তো সেরকম না, আমাদের একটা নীড। আমার কি নীড তোমরা সেটা জানো, যার জন্য আমার ওয়াইটি করা। তো সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ এখানে নিজের এই মুখের যে বুলিটা না সংযত করার চেষ্টা করছে। আচ্ছা মানুষকে দেখছি যারা কিনা গালাগালি ছাড়া, মানে ঘুম থেকে উঠে গালাগালি দিয়ে তারা নিজেদের মানে মুখ ধুতু, এরকম একটা ব্যাপার। সেই মানুষগুলোকেও আমি শুধরাতে দেখছি। কিন্তু একজন আছে যে কিনা এতটাই জঘন্য, বলে না মুখের ভাষায় কিন্তু তোমার পারিবারিক পরিচয়, যে তুমি কোথা থেকে উঠে এসেছো, যে তুমি নর্দমার কীট নাকি তুমি কোনো রাজপ্রাসাদ থেকে আসা কোনো রকম রাজকন্যা, এটা বোঝা যায়। কিন্তু আমাদের যে ওয়াইটি স্বনামধন্য দালাল, ও যে একটা নর্দমারই কীট সেটা প্রতি মুহূর্তেও প্রকাশ করে দেয়। তারপরেও কোথাও না কোথাও যখন মনে হয় যে না মানুষ কিছু কিছু জিনিস ঠিক লাগলো, কথাগুলো আছে ঠিক আছে, হ্যাঁ এই জায়গাটায় তো এরকম ঠিক আছে, তখনই এমন একটা কাজ করে দেয়, তখনই মনে হয় না, যে গাটারের কীট সে সারাটা জীবন ওই নোংরা জল পান করেই খেতে ভালোবাসে। পরিষ্কার জিনিস, সুন্দর জিনিস ওর সহ্য হয় না, হজম হয় না। যেরকম কথায় আছে কুকুরের পেটে ঘি সহ্য হয় না। ঘি ভালো জিনিস, অথচ কুকুর কিন্তু খেয়ে হজম করতে পারে না। তোর দশাটা হয়েছে তাই। তো যথারীতি তোমরা জানো কালকে পুনরায় এরকম একটা কথা সে তুলেছে। যারা যারা ওকে নিয়ে বলে, যারা যারা ওর খালি জায়গাটা নিয়ে বলে, আচ্ছা ওর যে জায়গাটা খালি কি করে জানলো মানুষ? ও জানিয়েছে ফ্যালোপিয়ান টিউবের ছবি এরকম চিপকে দিয়ে, তারপরে এক্স রে রিপোর্ট দেখিয়ে, সেইটা দেখিয়ে বুঝিয়েছে এইটা কি ওইটা কি, কোনটা জনিদার কোনটা কি, হ্যাঁ সব ও বুঝিয়েছে। তুমি বুঝিয়েছো, তুমি জানিয়েছো, তারপরেই মানুষ বলছে, বলার মতন জায়গা আসছে তখন বলছে। কখন বলেছে মানুষ ওকে? তোমরা বারবার বলো যে কেন ওর ফাঁকা জায়গাটায় তোমরা বলতে যাও, কেন বলবে না? ও কেন বলা শুরু করেছিল অন্যকে? অন্যের বাচ্চাকে টানবে। এখন যদি বলে যে কার বাচ্চাকে টেনেছে, অবশ্যই আয়ুষ্মিতাকে টেনেছে। যা তা কথা বলেছে, দিনের পর দিন বলেছে। ও দিনের পর দিন আয়ুষ্মিতাকে নিয়ে বলেছে। ও একটা অসুস্থ মানুষকে পঙ্গু বলেছে, ঠিক আছে। তার দ্বারা বাচ্চা হওয়া সম্ভব না। অ্যাকচুয়ালি কী বলো তো, ও মানতে পারেনি, ও ভাবতে পারেনি যে ও সুস্থ স্বামী নিয়ে ঘর করছে, আর কণিকা একটা ওরকম অসুস্থ স্বামীকে নিয়ে ঘর করেও কী করে সে একটা সন্তানের মা হয়ে গেল। এটা ওর ভাবনার বাইরেই চলে গেছে, ভাবনার বাইরে চলে গেছে। তার জন্য গিয়ে ও অ্যাটাক করেছে কাকে? কণিকার বাচ্চাটাকে। তার বাচ্চা না, স্পাম কার থেকে জন্মালো? তারপরে তো বাবার বিচার করেই দিল। বড় জ্যাঠা কেতা কাপড় ধুয়েছে, সেই জন্য বড় জ্যাঠাই নাকি তার বাবা। অবশ্যই আমরা তো জ্যাঠাদেরকে বড় বাবা বলেই ডাকি। হ্যাঁ, জন্মই দিতে হবে, তারপরে গিয়ে সেই মানুষটা মা হয় আর বাবা হয়। কেন? মাতৃস্নেহ পিতৃস্নেহ এমনি মানুষ দেয় না? কত মানুষ বাড়ির বাচ্চা মা বাবা মারা যায়, জ্যাঠা কাকার কাছে মানুষ হয়, কাকি জেঠির কাছে মানুষ হয়, তাদেরকেই মা ডেকে তারা বড় হয়। জলজান্ত প্রমাণ তো আমাদের কৃষ্ণ ঠাকুর, যাকে পেটে ধরেছে একজন আর পালিত হয়েছে যশোদার কাছে। তো যশোদা তো পেট ফেরে বার করেনি, অথচ মায়ের কাছে প্রমাণিত হয় মা হিসাবে ওই যশোদা। তখন কিন্তু দেবকীরে কেউ ডাকে না যে দেবকী পেট ফেরে বার করেছে, নিকুচি করেছে মাকে যশোদা। হ্যাঁ, এইগুলো বোঝার তোর সেন্স আছে? আজকে যেখানে তোর সন্তানের জায়গাটা শূন্য, সেখানে তুই বুক ভরা ভালোবাসা দিবি অন্যের বাচ্চাকে।
বুক ভরা ভালোবাসা, যে ক্রিয়েটার টু ক্রিয়েটার লড়ে মরে যাব আমরা, কিন্তু বাচ্চাগুলো কেন? বাচ্চা আমার কাছে প্রিয়। তুই তো ফুল ভালোবাসিস না, তুই বাচ্চা ভালোবাসবি কী করে? তুই গাছ ভালোবাসিস না, বাপের বাড়ি গিয়ে 2-4টে গাছ গড়িয়ে গড়িয়ে দেখিয়ে লোককে বোঝালে এই দেখো আমার বাপের বাড়ি। ছাড় না গাছপাতা, মায়ের মুখটা তো একবারও দেখালি না, বাবার মুখটা তো একবারও দেখালি না। দেখিয়েছিস? একবারও দেখিয়েছিস? দেখাসনি। বাবা মার সামনে বসে ভিডিও করতে পারবি? তোর পোষ্যটাকে রাখেনি বলে তোর মাকে খা মা বলে খিস্তি দিয়ে উড়িয়ে দিয়েছিস। তার মানে তুই ভাব যে তোর কাছে মায়ের মর্মটা কতটুকু। যদি ভালোবাসা অর্জন করতে পারতিস না, শাশুড়িকে মা বানিয়ে তার কাছে ভালোবাসা অর্জন করতে পারতিস, তুই সেটাও করতে পারিসনি। সব দিক দিয়ে তুই পুরো জিরো, বুঝেছিস? আর তুই বলতে যাস কিসে? যারা যারা তোকে বলেছে তাদের একবারে সব সমূলে উত্থান হয়ে যাক, তাই তুই বললি আর হলো? বল, তুই বললি আর হয়ে গেল? জীবনে তোর না কোনো পিছুটান আছে, না কোনো দিনও পিছুটান ভবিষ্যতে পাবি কি পাবি না। যদি এই রকম তোর চালচলন থাকে যে অন্যের বাচ্চাকে দিন দুপুরে তুই বসে বসে ঘরের মধ্যে বসে তাদেরকে মানে শেষ করে দেওয়ার মতন তুই এইরকম কথাবার্তা মুখ থেকে বলিস, তুই মনে করিস কি এর মধ্যে থেকে একটা মায়েরও যদি কোনো রকম কোনো ক্ষতি হয়েছে তো তোকে কি ছেড়ে দেবে? তুই আর ওইখানে বসে ভিডিও করার যোগ্য থাকবি? তুই যে এত বড় বড় কথা ওইখানে বসে বসে বলে যাচ্ছিস, তোর ফাঁকা জায়গা কানে শোনো না? শেয়াল সারা জীবন বলে গেছে বাচ্চার জায়গা নেই, কানি তুই শুনিস নি। বরাবর বলেছি যে তোর হোক, না হলে তুই কোনোদিনও বুঝবি না, কোনো সময় বুঝবি না। গাধিক বাংলা মানে বোঝো না? হাফ MA হাফ BEd বুঝবি কোথা থেকে? সব তো হাফ করে বেরিয়েছিস, তোর লাইফটাই হাফ। তারপরে কোথায় গেছিলিস? বান্ধবীর ছেলের কাছে। এত প্রিয় বান্ধবী ছিল, এত আদরের ছিল, তোর পোষ্যকে রাখবে বলে নিজের চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছিল, তার ছেলেটার দিকেও হাত বাড়িয়েছিলিস। তুই কী বলছিস তোর নামে মিথ্যা রটনা? এমনি কী স্বার্থ ছিল ওর কী স্বার্থ ছিল? তোর মতন নরখাদো যে কিনা তার ছেলেটার দিকে হাত বাড়িয়েছিল, সেই জন্য ও ভেবেছিল মানে প্রথমেই সমূলে ওই হাতটাকে উপরে ফেলে দিই, যাতে ভবিষ্যতে ওর ছেলের জীবনটা নষ্ট হয়ে যায়। এমনি না, ওখানে বন্ধুত্ব কাজ করেনি, ওখানে মাতৃত্ব কাজ করেছে, ওই জন্যই তোকে হাঁটিয়ে দিয়েছে যে তুই যদি এখানে আসিস তুই নষ্ট করবি। এমনি সবাই খারাপ, একা তুই সতী, মানে সতীর খাতায় একবারে বিশাল বড় একটা নাম তুই স্বর্ণাক্ষরে লিখে দিয়ে যাবি, আমি সতী। তা সতী দাহের মতন ঢুকে যান আগুনের মধ্যে, অকাল কুষণ্ড একটা। লোকের স্বামী মরে যাবে তারে টেনে নিয়ে আসবি। অত্যাচার করেছে তাই স্বামী মরে গেছে, তুই কী করেছিলিস যে আজকে তোর এই অবস্থা? কী করেছিলিস বল? কথাগুলো ভালো লাগে শুনতে? আমি মনে করি না কেউ যদি মা না হতে পারে সেটা তার মানে খামতি বা তার রোগ না, এটা ভগবানের দান। যাকে যেরকম মনে করে, যদি পাওনা থাকে দেয়, না পাওনা থাকলে সেটা কপাল, দোষারোপ করতে পারি না। কেন সবাই তোকে বলে রে আমরা ক্রিয়েটারটা খারাপ? কণিকা কী করেছিল? সন্দীপ তোকে কবার কী বলতে যাচ্ছে তুই ভাবতো? দিনের পর দিন তুই বলে যাচ্ছিস, দিনের পর দিন। এই যে আরেকজন আছে সুতোপাদি, যে কিনা এর মিটআপে গেছিলো, এই দিদিভাইও আজ অবধি তার সেই জায়গাটা শূন্য, এখনও মাতৃত্বের জায়গাটা তার পূর্ণ হয়নি। তা বলে কি সে মানা? প্রত্যেকটা বাচ্চাকে ভালোবাসে, প্রত্যেকটা বাচ্চার প্রতি তার এত মায়া, এত ভালোবাসা। এমনি মা, সে আলাদা করে তাকে আর জন্ম দিতে হবে না, এমনি তার মধ্যে মাতৃত্ব কাজ করছে। আর তুই দেখ একটা বাচ্চারে তুই ছাড়িস নি ওয়াইটিতে। ঝামেলা হয়েছে ওই মুনমুনের মেয়েটারে পাঠিয়ে দিচ্ছিস সঞ্জয়ের কাছে, যারে মামা ডেকেছে তার কাছেই তুই পাঠিয়ে দিয়ে শোয়াই দিচ্ছিস। তুই বল, সীমার মেয়েরে তার বাবার সাথে শোয়াই দিচ্ছিস, মানে বাপ মেয়েতে শোয়। লজ্জা সরম। যদি সীমা গু খায়, যদি তোকে বলে, তো তুইও তো সেম হলি, তুইও তো গুটাই খেলি, তুই একটু বেশিই খেলি, মানে একবারে ট্যাঙ্কির মধ্যে মুখ গুজে তুই খাবলে খেয়ে আসলি। ছোটো লোক, তুই তো ছেলেকেও মায়ের সাথে শুয়ে দিস। সন্দীপের মা যদি তোকে কিছু বলেছে, সন্দীপ তোকে কিছু বলেছে, সন্দীপকে ওর মায়ের সাথে শোয়াই দিয়েছিস। আর আজকে কোনাই কাকার সাথে যদি ওই পরকীয়ারত নারী, যার কিনা ছুকছুকানি বাইয়ের জন্য নিজের সন্তান আর স্বামীকে ফেলে চলে গেছিলো, সে আজকে যে ওই কচি কাকারে ধরবে না, তার কি গ্যারেন্টি আছে? তার কি গ্যারেন্টি আছে? বড় বড় কথা পেশি মাখামাখি আজকে ভালো লাগছে না তো। আজকে তুই যেরকম বললি যে কোনাই কাকার সাথে মাখামাখি তোর ভালো লাগছে না, সীমাও সেরকম বলেছে যে এখন যেন মনে হচ্ছে সোনাইরে ধরেছে। ভুলটা কি বলেছে? তুই বলবি সেটা ঠিক, অন্য কেউ বলবে সেটা ভুল। আর বেশি কিছু বলতে গেলে সবার বংশ নির্বংশ হয়ে যাক। তুই আগে নিজের বংশের চিন্তা কর, নিজের বংশের চিন্তা কর, তারপরে অন্যের বংশের কথা চিন্তা করবি। নিজের বংশে না পারলি শাশুড়িকে আপন করতে, না শ্বশুরমশাইকে আপন করতে, না ননদ নন্দাই। কেন রে ননদ নন্দের সাথে তোর কী হয়েছে বলতো? সেটা খুলে কিছুতেই বলিস না, কারণ ওই যে ভাগনা ভাগনা রবটা উঠেছিল সেই সময় তুই বলেছিলিস না, কিছুতেই ননদটারে বোঝাতেই পারছি না, এরকম কিচ্ছু না। কেন রাতারাতি পাঠিয়ে দিল ছেলেটাকে? কেন রাতারাতি ছেলেটাকে পাঠিয়ে দিল ব্যাঙ্গালোরে? 3 দিন মরা কান্না কেঁদেছিলিস। কে কাঁদে রে? কোন মামিকে আমি দেখি এরকম মরার মতন কাঁদতে? ও তো আনন্দের জিনিস যে ছেলে গেছে বাইরে কাজ করতে, নিজের পায়ে দাঁড়াবে। আসলে না, ওই বলে না সমাজদারকে লি ইশারাই কাফি আছে, তোর হয়েছে সেই দশা। বাগনা চলে যাচ্ছে ওই শোকে তুমি বিভোর, কাঁদো বসে। ছোটো লোক কোথাকারে।
জীবনে কিচ্ছু পাওনা নেই, তোর কিচ্ছু পাওনা নেই। যে পয়সা কামাচ্ছিস না, যে জমি কিনতে পারবি, তুই এই এত বড় কথা বললি, তার মানে তুই কত পয়সা তুই জমিয়ে রেখেছিস। কী করবি, কী করবি? তোর কথা ছিল যে প্রথম মায়না পেয়ে তুই আগে বাথরুমটা, ওই যে শ্যাদলা পড়া বাথরুমে তুই হাত দিয়ে মুততে যাস, ওই বাথরুমটা তুই পরিষ্কার করবি, ঠিক করাবি। করেছিস? কিচ্ছু করিসনি, কিচ্ছু করিস নি। লোকেরটা দেখে জ্বলে মরে যাচ্ছিস। কার ভিউজ বেশি, কার সন্তান আছে, তার সন্তান শেষ হয়ে যাক, এই এটা হয়ে যাক, ওর সেটা হয়ে যাক, ওই সব নিয়ে চিন্তা করে যাচ্ছিস। আর সাপোর্ট করছিস কাদেরকে? আই সাবাস, লাফাতে লাফাতে, যারা কিনা নিজের স্বামী ছেড়ে আরেকটা করে পুরুষ ধরছে, চলো তাদের পাশে গিয়ে একবারে পরকিয়া বৈধ, পরকিয়া বৈধ, পরকিয়া বৈধ করে তুমি নাড়া লাগাও। ছোটো লোক। তো যাই হোক বন্ধুরা, চলো ভিডিওটা এইটুকুই রাখছি। আমার সত্যি কথা বলতে এখন আর খারাপ লাগে না। যখন প্রথম ও বলেছিল সেই যে কষ্টটা আমার যা পাওয়ার আমি পেয়ে নিয়েছি, এখন আর খারাপ লাগে না। আমি ধরেই নিয়েছি শকুনের অভিশাপে কখনো গরু মরে না, কখনো মরে না। যার যখন সময় হয় সে এমনিই যায়। তুই বললাম এই তুই এখনই মরবে, ওকে তো এত লোকে বলছে, এই শকুনটাকে তো এত লোকে বলে যাচ্ছে, কমেন্ট বক্স ভরে যায়, এই তুই মরিসনি, এখনও বেঁচে আছিস, ও মরবি না, তুই মরবি শয়তান, এরকমভাবে ওকে বলে যায়। কি হচ্ছে, মরছে, শঙ্কে ফু পড়ছে, মরছে? মরছে না, মরবে না, এত সহজে তো না, আমি লিখে দিচ্ছি। ওকে অনেক কিছু দেখতে হবে, অনেক কাঠখড় পোয়াতে হবে। ও কাকুতি মিনতি করবে যে ঠাকুর যেন ওকে তুলে নেয়, কিন্তু ওকে তুলবে না, ওকে তুলবে না, এই কথা আমি বলে দিয়ে গেলাম। মানুষ তো লোকের মৃত্যু কামনা করে, আমি মৃত্যু কামনা করবো না, কারণ আমি তো ভগবান না। একটা মানুষের আরেকটা মানুষের মরণ কামনা চাইতে পারি না, কিন্তু এমন একটা চরম পর্যায়ে আসবে না যখন ও খোদ প্রার্থনা করবে যে আমি যেন শেষ হয়ে যাই, কিন্তু ভগবান ওকে নেবে না, কারণ ওকে অনেক কিছু খড়কুটো পোড়াতে হবে, তারপরে গিয়েও সেই মৃত্যুর মুখ দেখবে। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।